আসসালামু আলাইকুম সবাইকে। রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে আসছি আরও একটি রেগুলার ডেইলি ব্লগ নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে নাস্তা টাস্তা করে নিয়েছি। এখন হচ্ছে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, বিশেষ করে ডাইনিং টেবিলে একদম এলোঝেলো অবস্থা হয়ে রয়েছে। তো চিন্তা করলাম একবারে ডাইনিং টেবিলটা গুছিয়ে নেই। আর হচ্ছে বাচ্চার বাবা বাজারে গিয়েছে, কিছুক্ষণের ভিতরে বাজার নিয়ে চলে আসবে। আজকে একবারে সে নাস্তা খেয়ে গিয়েছে, তো চিন্তা করলাম এই সময়টা বসে না থেকে ঘরটা গুছিয়ে ফেলি। তো প্রথমেই ডাইনিং টেবিলে কিছু ড্রাই ফ্লাওয়ার্স ছিল, সেগুলোকে একটু মুছে টুছে তারপরে হচ্ছে ঠিকঠাক মতো রাখলাম। তো ভিডিওটা একটু লম্বালম্বি রেশিওতে ছিল, যে কারণে হচ্ছে এখন রেশিও দিতে গিয়ে ছোট হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এই তো বাজার নিয়ে এসেছে, চিংড়ি মাছ আনছে, একটা ইলিশ মাছ আনছে, মাছটা বেশি বড় না ছোট। আর হচ্ছে একটা রুই মাছ আনছে। তো রুই মাছটা হচ্ছে আঁশ ছাড়িয়ে তারপরে হচ্ছে মাথা কেটে নিয়ে আসছে। এটা হচ্ছে সোনালিকা মুরগি, চামড়া সহ আনছে, আমি চামড়া সহ আনতে বলেছিলাম। তো এখন এই মাছগুলোকে সবগুলো আমি একবারে কেটে পরিষ্কার করে তারপরে আপনাদের মাঝে আসব, কারণ মাছ কাটার সময় যে ব্লাড বের হয় এগুলো আবার ভিডিওতে দিলে ভায়োলেশন খেতে হয়। তো আমি এগুলোকে কেটে নিব। চিংড়ি মাছ কাটতে বেশি সময় লাগবে না। তো আজকে শর্টকাট বাজারই করেছে, এই মাছগুলো কাটতে তেমন একটা কষ্ট না। আর রুই মাছটা তো একবারে টুকরা করে এনেছে, মানে আঁশ ছাড়িয়ে মাথা কেটে এনেছিল। তো যাই হোক, আমি মাছগুলো পিস করে একবারে ধুয়ে নিয়ে আসছি। তো আজকে হচ্ছে রুই মাছটা রান্না করব, আর বাকিগুলো প্যাকিং করে রেখে দিব। তো কয়দিনের জন্য প্যাকিং করব সেটাই হচ্ছে কথা। তো মূলত আমি প্রতি শুক্রবারেই আমার হাজব্যান্ডকে বাজারে পাঠাই, এবং প্রতি শুক্রবারেই বাজার করে আমি 1 মাসের বাজার একসাথে কখনোই করা হয় না। তো যাই হোক, এগুলোকে আমি পলি ব্যাগে ভরে নিচ্ছি। তো এই তো আমার বাজার গুছানো শেষ। তো মুরগিটা হচ্ছে বাচ্চার জন্য এনেছে, তো মুরগি হচ্ছে বাচ্চার জন্য রেখেছি, আর বাকি মাছগুলো আমি খুব সুন্দর করে প্যাকিং করে নিলাম। তো এগুলাকে এখন আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিয়ে হচ্ছে দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিব। তো আজকে হচ্ছে রুই মাছটাকে আমি রান্না করব কচু দিয়ে। তো কচু আমি কেটে নিয়েছি। তো এই তো কচুগুলোকে আমি খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে তারপরে হচ্ছে সাইজ অনুযায়ী কেটে লবণ দিয়ে হলুদ দিয়ে এখন ভাপ দিতে বসিয়ে দিব পাশের চুলাতে। আর হচ্ছে আরেকটা চুলাতে আমি বসিয়ে দিব মাছ ভাজতে। তো এই তো কচুগুলোকে ভাপ দিতে বসিয়ে দিলাম। অলরেডি বলক চলে এসেছে, এখানে লবণ দিয়ে দিয়েছি, হলুদটা দেওয়া হয়নি, হলুদ দিতে হবে না। তো এখন হচ্ছে মাছ ভেজে নিব। এখানে হচ্ছে আমি 4 পিস রুই মাছ নিয়েছি, আর লেজ মাথা পেটের অংশ এগুলো আমি রেখে দিয়েছি, অন্যদিন রান্না করব। তো কড়াই আমার গরম হয়ে গিয়েছে, এখানে তেল দিয়ে দিব। আর হচ্ছে মাছকে হলুদ মরিচ এবং হচ্ছে ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে আমি মাছগুলোকে ভেজে নিব। তো আমার তেল কিন্তু ভালোই গরম হয়েছে, ধোঁয়া চলে আসছে, সেটা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। ওইদিকে বাচ্চা কিন্তু খুবই বিরক্ত করতেছে ভয়েস দেওয়ার সময়। আসলে ওকে একা আমি কন্ট্রোল করি তো সব কিছু। তো যাই হোক, মাছ দিয়ে দিলাম ভাজতে। তো মাছটা একটু আমি কড়া আঁচে ভেজে নিব, কারণ হচ্ছে কড়া আঁচে মাছ ভাজলে মাছটা মচমচা হয় বেশি। চাইলে মিডিয়াম আঁচেও ভাজা যায়, সেই ক্ষেত্রে সময় বেশি লাগে, তবে কড়া আঁচে ভাজবো। ওদিকটাও আবার খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো পুড়ে না যায়। তো আমি মাছগুলোকে হালকা চামচের সাহায্যে আলগা করে নিলাম। অনেক সময় হয় কি যে মাছ লেগে যায় ফ্রাই প্যানে। তো এই হয়েছে অবস্থা। তো মাছগুলো উল্টে নিলাম, মাছগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিব। আর কচু দিয়ে মাছ আপনারা কে কে খান, বিশেষ করে রুই মাছ কচু দিয়ে কারা কারা রান্না করেন, সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর বরাবরের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন, পুরো দেখে তারপর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আর পুরো ভিডিও না দেখলে টেনে টেনে কখনোই ভিডিও দেখবেন না, এতে করে আমার চ্যানেলের ক্ষতি হয়। পারলে মানুষের উপকার করবেন, কারো ক্ষতি করবেন না। তো তারপর হচ্ছে কে কোন জেলা থেকে, কে কোন জায়গা থেকে, দেশ বা দেশের বাহির থেকে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন না কেন, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে খুবই ভালো লাগে। তো মাছ আমার ভাজা হয়ে গেল, এখন হচ্ছে মাছগুলো উঠিয়ে নিব, এবং হচ্ছে এই তেলের ভিতরেই আমি কচুগুলোকে ভেজে নিব। তো কচু তো ভাপ দেওয়া হয়ে গিয়েছে, কচুর ভিতরে হচ্ছে হলুদ মরিচ এবং হচ্ছে ধনিয়ার গুঁড়া মেখে নিয়েছিলাম।
তো এখন কচুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। কচু ভেজে রুই মাছ দিয়ে রান্না করলে এত মজা লাগে সেটা বলার বাইরে, আপনারা না খেলে বুঝবেন না। খুবই খুবই মজা লাগে কচু দিয়ে রুই মাছ। বলছিলাম যে কচু দিয়ে রুই মাছ খুবই মজা, আসলেই মজা। আর ইলিশ মাছ দিয়ে তো অনেক মজা, ইলিশ মাছ দিয়ে তো সকলেই খায়। তো আমি একটু রুই মাছ দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। তো হচ্ছে এখন খুব ভালো করে উল্টে পাল্টে নিয়ে একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। কচু ভাজতে কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, সময় লাগে। তো এখন হচ্ছে কচুগুলো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম এবং হচ্ছে এই কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তরকারিটা রান্না করতে একটু সময় বেশি লাগে, কারণ মাছ ভাজতে হয়, কচু ভাপ দিতে হয়, কচু হচ্ছে আবার কষাতে হয়, ভাজতে হয়। তো সব মিলিয়ে দেখা যায় যে ভালোই সময় লাগে। তো এখন হচ্ছে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে সামান্য লবণ দিয়ে দিব, দিয়ে পেঁয়াজটাকে নরম করে নিব কষিয়ে নেড়ে চেড়ে। আর হচ্ছে এখানে রান্নার সকল মশলা দিয়ে দিব। রান্নাঘরে সাধারণত যে মশলাগুলো থাকে সেই মশলাগুলাই দিব, এখানে এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা দিব। আর আদা রসুন বাটা আমি আমার প্রায় প্রত্যেকটা তরকারিতেই খাই, কারণ আদা হচ্ছে হজমে সাহায্য করে। তো অনেকে আছেন মাছের তরকারিতে আদা খান না, তারা বিষয়টা স্কিপ করে যাবেন, অযথা উল্টাপাল্টা মন্তব্য করবেন না। আমি সব তরকারিতে খাই, কারণ আদা হচ্ছে হজমে সহায়ক। তো লবণ দিয়ে দিলাম, প্রথমে অল্প দিয়েছিলাম, সেটা হয়তো ক্যামেরাতে আসেনি। তো এখন হচ্ছে হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তো আমি ঝালের পরিমাণটা একটু বেশি খাই, তাই হচ্ছে মশলার পরিমাণটা একটু বেশি দিলাম। তো এখন সামান্য পানি দিয়ে দিব, পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব। আর আমি এর আগেও বলেছি, পাউডার মশলা দিয়ে রান্না করতে গেলে দেখা যায় যে যদি একটু পানি দিয়ে দেন তাহলে মশলাটা হচ্ছে সুন্দর কষানো হয়। দেখতে পেয়েছেন আমার ক্যামেরার লেন্স ঘোলাটে হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে মশলা কষানোর সময় আগে পানি দিলে ঠিক থাকে, পরে পানি দিলে দেখা যায় যে একটু তাপ বেশি হওয়ার কারণে এরকম হয় আর কি। তো এখন হচ্ছে ভেজে রাখা কচুগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব। তো ভিডিও কাট করা হয়নি, যে কারণে হচ্ছে ভিডিওর লেন্থ বড় হতে যাচ্ছে। তো আশা করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। আর আপনারা হচ্ছে ভিডিও শেয়ার করেন না, শেয়ার করলে অনেক আগে আমার চ্যানেলটা অনেক গ্রো করতো। তো আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে আমি হচ্ছে অপেক্ষা করে যাচ্ছি। জাল কমিয়ে রেখেছি যাতে কচুটা খুব সুন্দর করে কষানো হয়ে যায়। আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, যেই কারণে হচ্ছে ঝোল দেওয়া অংশটা আমি দেখাতে পারিনি। তো এখন ঝোলের পানি দিয়ে দিলাম, কচু কষানো হয়ে গিয়েছিল। তো ঝোল দিয়ে এখন হচ্ছে দুঃখিত, আমার গলাটা বসে গিয়েছে, যেই কারণে হচ্ছে ভয়েস দেওয়া কষ্ট হচ্ছে। তো ঝোল দিয়ে এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিব। আর ওইদিকে তো বাচ্চা আছে বিরক্ত করার জন্য, সে তো মানে মহা বিরক্ত করে যাচ্ছে আমাকে। তো এখন ঢাকনা উঠিয়ে দেখব যে ঝোলটা কতটুকু কমেছে আর কচুগুলো সব কচুগুলোর ভিতরে খুব ভালোভাবে মশলা এবং তেল ঢুকেছে কিনা। তো সেটা চেক করে দেখার পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো আমার মতো এইভাবে কে কে রান্না করেন সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি একদম সিম্পল ওয়েতে রান্না করি, বিশেষ কোনোভাবে রান্না করি না। তারপরেও আমার রান্নাগুলো খেয়ে পরিবারের সদস্য যারা আছেন তারা বলেন যে ভালোই হয়েছে। আর পরিবারের লোকজন যদি বলে যে রান্না ভালো হয়েছে, এর থেকে শান্তি আর কি থাকতে পারে বলেন। অনেক পরিবারে দেখা যায় যে রান্না নিয়ে অনেক সমস্যা হয়ে যায়, কিন্তু এই দিক থেকে আমি মাশাল্লাহ খুব ভালো আছি আল্লাহর রহমতে, যে আমার রান্না খেয়ে কেউ এখন পর্যন্ত মানে অশান্তি সৃষ্টি করেনি। তো একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এখন হচ্ছে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে নামিয়ে নিব। ধনিয়া পাতা দিয়ে অত বেশিক্ষণ রাখতে হয় না চুলাতে, তাহলে হচ্ছে আবার ধনিয়া পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের মতো ভিডিও আমি শেষ করতে যাচ্ছি। আর দেখেন যে রান্নাটা কত সুন্দর হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম রং কত সুন্দর এসেছে, যদিও হচ্ছে ক্যামেরার কারণে একটু অন্যরকম লাগতে পারে। আর হচ্ছে এইটা যে নয়েজগুলো আসতেছে এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এটা কিন্তু এই তরকারিটা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই।